বিস্কুট কোম্পানি নাকি বেঙ্গল বিস্কুট আছে বেঙ্গল বিস্কুট কোম্পানিতে Ina kelangda muin kelangda nandari prari saibera vaisanda trada taranaigo Riduna Nyamabru Buddha Namo Tassa Bhagavato Namo Tassa Bhagavato Arahato Dhamma Buddha Namo Kente Onre Sometime Not the Pega Gombilian Kaita Peta Taranaigo Riduna Nyamabru Rale Rale Negati Pesan Buddha Namo Tassa Bhagavata Mi Banki Tadi Ampi Banki Sigara Ilang Dana Yasami Naganga Dwa Ilang Dirari Sri Jalauna Swangong Lari Agasawaga La Letendo Kitu Mudi Amishi Tandra Bhavatu Naili Fili Ba Kazomba Presheba না আপনার কেন awamahir pati achamau jamawadi cijetiu aralaso kumar chonggeno Arogo, ya brigade mari tepere. সকালে আমরা বিহারে গেছিলাম, আমরা ছয়ং দান করছি বিহারে। তারপর আমরা এখন এখানে আসছি হচ্ছে বৌদ্ধ স্নানের জন্য। তারপরে আমাদের রাতে হচ্ছে পিঠা উৎসব হবে। তো আমরা অনেক খুশি আর সবাইকে সাংগ্রাই উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে নমস্কার। সংস্কৃতির বাইরে অন্যদের সংস্কৃতি প্লাস ধর্মীয় অনুষ্ঠান দেখছি প্রথমবারের মতো, তো অনেক ভালো লাগছে। অনেক আলাদাভাবে উদযাপন করছি আজকের বৈশাখটা, কারণ আমরা যেটা শুধু বৈশাখ ভাষার জন্য পালন করি না, এটা ধর্মীয়ভাবে পালন করে, মানে বৈশাখী, সাংঘ্রাই, বিজু, তো সব মিলে অনেক ভালো লাগছে আর কি প্রথমবার এখানে এসে। আজকে সকাল থেকে ভোর 6টা থেকে উঠে রান্না করেছি, পাচন রান্না করেছি, মাংস রান্না করেছি, তারপরে বিভিন্ন মিষ্টি জাতীয় রান্না করেছি। রান্না করার পরে ছুঁই দিতে গিয়েছিলাম বুদ্ধার কাছে, পঞ্চমশী নিয়েছি। সর্বোপরি সবার সাথে খাওয়া দাওয়া করে আজকে বুদ্ধ স্নান, একটু আগে বুদ্ধ স্নান, বুদ্ধকে পবিত্র যে আমাদের চন্দন পানি দিয়ে পবিত্র পানি দিয়ে গোসল করে দিয়েছি। তো প্রার্থনা করতেছি বিশ্ব জগতের সকল শ্রেণী মানুষ যেন সুখী হয় এবং যাদের অপবিত্র মন আছে বা যাদের খারাপ চিন্তা আছে তাদেরও যেন ভালো মনোভাব চলে আসে, এই প্রার্থনা করেছি আমি। সবাই যেন ভালো থাকো, এই প্রার্থনা থেকে শুভেচ্ছা। আজকে আমাদের সকালে আমরা ট্রেং দান করেছি বুদ্ধর কাছে, বিকেলে 2টায় আমরা বুদ্ধ স্নান করলাম, বিকেলে পাড়ায় পাড়ায় পিঠা উৎসব হবে। সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা বুদ্ধ স্নান করতে এসেছি। প্রথমে আমরা বুদ্ধ স্নানের মাধ্যমে জটগিরি উৎসব উদযাপন করা হয়। কালকে রাজার মাঠের আমাদের জটগিরি উৎসব শুরু হবে। সবাইকে দেখার জন্য, আসার জন্য আমন্ত্রণ রইল। আজকে থেকে আমাদের সাংগ্রাই উৎসব, আজকে নতুন বছরের ফার্স্ট দিন। তো সকালে বিহারে ট্রেং দিয়ে দুপুরবেলার বুদ্ধের স্নান জন্য আসছি। বিকালে আমাদের পিঠা উৎসব হবে, পিঠা উৎসবে আমরা আনন্দ করব সবাই মিলেমিশে। আমরা সকাল থেকে ভোর থেকে ফুল পূজা থেকে শুরু করে আমরা গান করেছি এবং এখানে আসছি আমরা হচ্ছে মূলত বুদ্ধ স্নান করার জন্য। বুদ্ধ স্নান মূলত করা হয় বুদ্ধ স্নানের যে পানীয় উঠে আমরা যদি
ব্যবহার করে থাকি, পান করে থাকি, আমরা যে অশুভ শক্তিগুলো আমাদের থেকে দূর হবে এটার জন্য আমরা পান করে থাকি। আমরা বিশেষ করে যুগ যুগ থেকে এই অনুষ্ঠান করে আসছে। আমরা ঢাকা থেকে আসলে বান্দরবনে এসেছি। আমরা ঢাকায় বৈশাখ উৎসবটাকে আমরা নিজেদের মতো করে অন্যরকমভাবে সেলিব্রেট করি, যেটা আমরা সবসময় দেখি। কিন্তু বান্দরবনে হচ্ছে গিয়ে বিজু উৎসব বা সাংরাই বা পানিখালা বা তাদের যে ঐতিহ্যবাহী উৎসবগুলো, এগুলো তারা আসলে কিভাবে উদযাপন করে সেটা জানার জন্য হচ্ছে আরও কাছ থেকে জানার জন্য, আগ্রহ সহকারে দেখার জন্য হচ্ছে গিয়ে আমাদের এই বান্দরবনে আসা। আর এখানে এসে আমরা সবার কাছ থেকে খুবই অমায়িক ব্যবহার পেয়েছি, সবার খুবই হচ্ছে গিয়ে বন্ধু বাৎসল্য আচরণ। আমরা তাদের সাথে মিশে গিয়ে একদম মিশে গিয়েই তাদের উৎসবটাকে দেখতে পাচ্ছি কাছ থেকে, এবং প্রকৃতির সান্নিধ্যের থেকে হচ্ছে গিয়ে আমরা এই জিনিসগুলো তারা কিভাবে উদযাপন করে সেই জানতে পারছি। এবং আমরা এখানে এসে আসলে খুবই আনন্দিত তাদের এই উৎসবগুলোর সাথে একাত্ম হতে পেরে। মাহাতাং র্যাম্পোয়ে 2026-এর মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বুদ্ধদের প্রথমতম সাংরাই, এখানে বুদ্ধ স্নান করা হলো চন্দ্র সৃজনের মাধ্যমে। এটা মূলত হচ্ছে পবিত্র বুদ্ধকে আমরা চন্দনের মাধ্যমে সৃজন করি। এটা মূল উদ্দেশ্যটা হচ্ছে পবিত্রতার জন্য এবং হচ্ছে আপনার শান্তির বার্তা যেন বয়ে আনুক সমাজের জন্য। এবং আজকে থেকে মূলত হচ্ছে প্রতি বছরের ন্যায় আমরা যে দিনটির জন্য অপেক্ষা করি, আগামীকাল 15 তারিখ থেকে মূলত হচ্ছে মৈত্রীর জল ছিটাতে পারবো আমরা পুরাতন বছরকে বিদায় জানানোর জন্য। তো দিনটা মূলত আজকে গুরুত্বপূর্ণ এই জন্য, বুদ্ধকে কোনো রকম যদি চন্দনের সৃজন যদি না করি তাহলে আমরা মৈত্রী পানির বর্ষণটা করতে পারি না বুদ্ধ ধর্ম যারা আছে। তো এই দিনটা মূলত খুবই গুরুত্বপূর্ণ এই জন্য। পুরানো দিনে মানে আপনার যত পাপ যত মানে কষ্টে সব কিছু ধুয়ে মুছে আমরা এই পানিটা খেলি। আর পানি এই যে উজান একদম ওই উজানে, এই যে মানে উজানে এসে এখানে বৌদ্ধ স্নান করাটা কারণটা হলো এখানে আমাদের যেটা চন্দনের পানিটা বৌদ্ধ স্নান করার পর একটা নদীতে ভেসে চলে যায়, যেগুলো বাড়তি পানিগুলো চলে যায়, এটা যেন এই গোসল যারা নদীতে গোসল করবে তাদের জন্য পবিত্র হওয়ার জন্য এই একটা বৌদ্ধ স্নানটা উজানে আসে হয় আজকে। এটা পরে আমরা সন্ধ্যাবেলা আমরা হাজার প্রদীপ জ্বালাতে যাব মন্দিরে, তারপরে পিঠা উৎসব হবে। তারপর দিন আগামীকাল আমাদের মূল সাংরাইন যেটা পানি খেলা, তারপরে দিন থেকে হবে মানে 15 তারিখ থেকে পানি খেলা হবে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান 16 তারিখও সেই পানি খেলা হবে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান রাতে মানে ধর্মে যে যার মতো একটা প্রদীপ জ্বালাতে যাবে। তারপর মাহাতাং র্যাম্পোয়ে 2026-এর মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বুদ্ধদের প্রথমতম সাংরাই, এখানে বুদ্ধ স্নান করা হলো চন্দ্র সৃজনের মাধ্যমে। এটা মূলত হচ্ছে পবিত্র বুদ্ধকে আমরা চন্দনের মাধ্যমে সৃজন করি। এটা মূল উদ্দেশ্যটা হচ্ছে পবিত্রতার জন্য এবং হচ্ছে আপনার শান্তির বার্তা যেন বয়ে আনুক সমাজের জন্য। এবং আজকে থেকে মূলত হচ্ছে প্রতি বছরের ন্যায় আমরা যে দিনটির জন্য অপেক্ষা করি, আগামীকাল 15 তারিখ থেকে মূলত হচ্ছে মৈত্রীর জল ছিটাতে পারবো আমরা পুরাতন বছরকে বিদায় জানানোর জন্য। তো দিনটা মূলত আজকে গুরুত্বপূর্ণ এই জন্য, বুদ্ধকে কোনো রকম যদি চন্দনের সৃজন যদি না করি তাহলে আমরা মৈত্রী পানির বর্ষণটা করতে পারি না বুদ্ধ ধর্ম যারা আছে। তো এই দিনটা মূলত খুবই গুরুত্বপূর্ণ এই জন্য। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়া বার্মা সম্প্রদায়ে অন্যতম একটা পবিত্র দিন হচ্ছে মহাসাংরাই। এই আমরা পবিত্রময় দিনে সকাল থেকে পিণ্ডদান এবং দুপুরে স্নান করার মাধ্যমে আমরা আমাদের শরীরে যে পাপটুকু আছে, যে পাপময় চিত্ত, লোভ দেশ মোহ ইত্যাদি চিত্ত, ওই চিত্ত পরিত্রাণের উপায়ে আমরা আজকের বুদ্ধ স্নান করার মাধ্যমে এবং নতুন বছরকে আমরা বরণ করেছি। নতুন বছরের সকল প্রকার আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করুন, সেই সাথে বিশ্বশান্তি মঙ্গল কামনার্থে আমরা সন্ধ্যায় হাজার বাজি প্রচলন করার মাধ্যমে সকল প্রাণী সুখী হোক এই মৈত্রীময় আশীর্বাদ বিতরণ করছি।